হোম অ্যাডভান্টেজ সব দলই কাজে লাগায়, কিন্তু ঘরের মাঠে টেস্ট জিততে যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে নামার আগে টানা ৬ টেস্টে ঘরের মাঠে প্রতিপক্ষের কাছে নক আউট হয় টাইগাররা। অবশেষে সেই গেরও খুলল। চট্টগ্রামে জিম্বাবুয়েকে এক ইনিংসে এবং ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েই ৬ টেস্টে হারের দুঃখ ঘোচালো বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজ শেষ করল ১-১ সমতায়। জিম্বাবুয়ে সিরিজের আগে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের সিরিজে নক আউট হয়েছিল বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটে এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টাইগারদের এক ইনিংস এবং ২৭৪ রানের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়ারা। সেই বছরই মার্চে শ্রীলঙ্কাও নক আউট করে গিয়েছিল বাংলাদেশকে। সিলেটে প্রথম টেস্টে তারা স্বাগতিদের হারায় ৩২৮ রানে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জেতে ১৯২ রানের বড় ব্যবধানেই। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করলেও এক টেস্ট হেরেছিল বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে কিউদের ১৫০ রানে হারিয়েছিল টাইগাররা। তবে মিরপুরে লো স্কোরিংয়ের পরের টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪ উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে ঘরের মাঠে ছিল টানা ৫ হার। সিলেটে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ৪ উইকেটে হেরে টানা ৬ ম্যাচে হারের বৃত্তে ঢুকে যায় বাংলাদেশ। অবশেষে সেই বৃত্ত ভাঙল ইনিংস ব্যবধানের জয়ে এবং রেকর্ড গড়লেন মিরাজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে। সেঞ্চুরির পর বল হাতেও ৫ উইকেট নিয়েছেন মিরাজ। কোনো টেস্টে একই দিনে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে কেবল একবারই। সেই ১৯৮৪ সালে অলিংটনে কিংবদন্তি স্যার ইয়ান বোথাম গড়েছিলেন এমন রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট শিকার করার পর দিন শেষ করেছিলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে। দীর্ঘ ২১ বছর পর এমন কীর্তিতে ভাগ বসালেন মিরাজ। এমন টেস্ট ইতিহাসে কেবল দুজনের নামই তালিকায়, স্যার ইয়ান বোথাম আর মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জন্য এটা গর্বেরই। স্পোর্টসের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।